হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা 9টা বাজতে 10। আগের দিন তোমাদের বলছিলাম না যে আজকে ওর মিটিং আছে, সেই জন্য ও রাত্রে ফিরবে না, তবে বেরোবে বাড়ির থেকে দেরি করে, সেই জন্য ও এতক্ষণে উঠেছে। তবে আমার কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট। ও যেহেতু যাবে, ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে দেওয়া, জিনিসপত্র হাতে হাতে এগিয়ে দেওয়া, এগুলো করতে দেরিই হয়ে যাবে। সেই জন্য আমি আর সকালবেলা করে তাড়াতাড়ি উঠে এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এখানে আমি ওকে আঙ্গুল ধরতে দিচ্ছিলাম, এটা আমার খুব বাজে অভ্যাস, জানো তো। কোনো কিছু যখন ডিসিশন নিতে পারি না, মাকে ওরকম আঙ্গুল ধরতে দিতাম, এখন ওকে ধরতে দিই। তবে হাস্যকর ব্যাপার কি জানো, মাকে যেটা ধরতে দিতাম সেটাই হতো, আর রিন্টুকে যেটা ধরতে দিতাম সব সময় তার উল্টোটা হতো। তো ওটা নিয়ে ওর সঙ্গে একটুক্ষণ কথা হলো, তারপরে ওদিকে গেল ও রেডি হতে। আর বাসি কাজ হয়ে গেলে, ও যেহেতু ঘুমোচ্ছিল ওই জন্য বিছানা তোলা হয়নি, তাই বিছানাটা এখন গুছিয়ে নেব। বিয়ের পর এই প্রথম আমি এই ঘরটায় ওকে ছেড়ে রাত্রে একা থাকবো। মানে বহরমপুরে যখন আমি যাই একাই থাকি, মা আর বাবা তো আলাদা শোয়, তখন কিন্তু অসুবিধা হয় না, কারণ ওখানে যেহেতু ছোট থেকে বড় হয়েছি কিছুই মনে হয় না। কিন্তু এই ঘরটা এই প্রথম ওকে ছেড়ে একা থাকতে হবে, খুব মনটা খারাপ করছিল। কাল রাত্রি থেকে অনেকবার কান্নাকাটিও করেছি। খুব বোকা বোকা শোনাচ্ছে আমি জানি, কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। মনটাকে বোঝাতেই পারছিলাম না যে ও একটা রাত্রি থাকবে না, আবার পরের দিন চলে আসবে। তাই আমি ভাবছি যারা ধরো দিনের পর দিন থাকে না, তাদের কত কষ্ট হয়। তো এখানে ওর জামা টামাগুলো বের করছিলাম, আর আমরা আজকে একদম উদাস উদাস। আমার এখন যখন ভয়েস ওভার দিচ্ছি না, নিজেরই হাসি পাচ্ছে। তবে দেখো বাইরে আজকে কেমন মিগমিগ ওয়েদার, আর এরকম ওয়েদার আমি দেখেছি মন খারাপ যদি বেশি হয় না, আরও বেশি করে যেন মন খারাপ হয়। দেখো কেমন একটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আর আজকে কিন্তু শীতটা ওই জন্য একটু বেশি। সময় তো আর থেমে থাকবে না, সময় তো এগোবেই, তাই তার সাথে মিলিয়ে কাজগুলো করতে হবে। বিছানাটা ঝাড় দিয়েছি, খাট থেকে কত গুঁড়ো গুঁড়ো জিনিস পড়েছে, আর জামা কাপড়গুলো গুছিয়েছি, সব মিলে ঘরটা কেমন ধুলো ধুলো লাগছিল, ওই জন্য আর একবার ঝাড় দিয়ে দিলাম। আর আমার আজকে সত্যি কোনো কাজে আমি একদম এনার্জি পাচ্ছি না। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড আরও ওই জন্যই করেছি, কারণ প্রচণ্ড মানে ল্যাদ খেয়ে খেয়ে আমি কাজ করছিলাম। আর এখানে দেখো এখন এইগুলো দেখছি ভেজা ভেজা আছে, এগুলো কালকে সব কেচেছিলাম, ভাঁজ করতে গিয়ে দেখছি এখনো ভেজা। রোদই তো উঠছে না, কালকেও তো দেখলে কেমন মেঘ মেঘ ছিল, ওই জন্য আবার একটু বাইরে মেলে দিলাম, যাতে রোদ না পাক, অন্তত হাওয়াতে যদি শুকায়। আর এই নাইটিগুলো একটু মোটা ধরনের তো, শীতকালে পরার, সেই জন্য শুকাতে আরো বেশি টাইম লাগে। গামছা আমি চট করে বাইরে মেলি না, তবে আজকে বাইরে মেলা ছাড়া গতি নেই। দেখো কেমন হাওয়া দিচ্ছে, ওই হাওয়াতেই যদি একটু শুকায়। মা একটা কথা বলতো, কুড়িয়ে কুড়িয়ে কাজ করতে না খুব বিরক্ত লাগে। মানে যেমন ধরো এই টুকটুক করে বসে এই জামা ভাঁজ করছি, এই আবার কুড়িয়ে নিয়ে জামা ভাঁজ করছি, এগুলো সত্যিই খুব বিরক্তিরই ব্যাপার। এই যে দেখো এতগুলো জামা ভাঁজ করে তুললাম, আবার কোথা থেকে দুটো জড়ো হয়ে গেল। ভাঁজ করা আর শেষই হচ্ছে না, এরপরে তো দেখবে আবার কতগুলো জামা জড়ো হবে। কারণ ওই লাল সোয়েটারটা ছাড়া আর কোনো কিছু ও নিয়ে যাওয়ার জন্য বের করেনি, তো এসে যখন বের করবে আবার এক গাদা জড়ো হয়ে যাবে। একটা জায়গায় যাবে সোয়েটার পরে, একটা দুটো তিনটে এইটাই পরো। এটা তো গায়ে পুরো এইটে বসবে, দেখ পর। আগেরবার পরছিলি যখন তেল গায়ে পরিস না। এই পিঙ্ক কালারের শার্টটাকে ঠিক করালি না? এই যে পিঙ্ক কালারের শার্টটা খুলেও দেখলি না, ঠিকও করলি না। পিঙ্ক বলছি, পার্পল। দেখলি না? এটা খুলে এইগুলো খুলে এমনি রাখবো, এতে রাখার অসুবিধা হচ্ছে। শার্ট নিয়ে ভীষণ সমস্যা। এল সাইজ কিনলে ওর ঝুলে শর্ট হয়ে যায়, আর এক্সেল কিনলে গায়ে বড় হয়ে যায়। তো এটাও সেরকমই, এটাকে এখন টাকতে টুকতে হবে, তারপরে পরা যাবে। আবার খাটটার অবস্থা হলো দেখো, ওই যে তখন লাল সোয়েটারটা বের করেছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, এখন এই হলুদটা পরবে। তবে আমি বললাম হলুদটা গায়ে হবে না, দেখা যাক সেটা হয় কিনা। আর এই শার্টটা থেকে এত কিছু বেরিয়েছে, এগুলো ফেলা যাবে। এটা কবে পড়েছিলি বলতো? বিয়ের পর প্রথমবার যখন সেই দিদি ভাইয়ের ছেলে টেলে ওরা এসেছিল তখন পড়েছিল, তখনই মনে আছে। দিদি ভাই রাজাদা কুচকাটা এসেছিল, মনে আছে? হয় না, ওই জন্যই ওটা একদম তলায় দিয়ে থুইছিলাম। এটা ইতিগজ তো। অ্যাকচুয়ালি ইতিগজ কোনোটাই না। দেখো আমি আবার এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এগুলো আবার ভাঁজ করি। ওর যেটা হয় না সেটা আমার হয়ে যায়, তো ওর ইতিগজ মানে ওটা আমি নিয়ে নেবো, সেই জন্য আমার ওটা কনফার্ম করাটা ভীষণ দরকার। তো এতটা ঝটপট ভাঁজ হচ্ছে দেখছো, এতটা ঝটপট ভাঁজ হয় না। আর আমাকে দেখে বুঝতেই পারছো এতগুলো ভাঁজ করতে করতে আমি ঘেমে পুরো স্নান, কারণ এখনো তো শীতটা সেভাবে পড়েইনি। এই ভিডিওগুলো নভেম্বর মাসের, তো সেই আর কি, সেই জন্য সোয়েটার খুলে এখন আমি টুলের ওপর উঠে আলমারিটা গোছাচ্ছি। আমি কিছুতেই হাত পাই না ওপরের তাকটাতে। আজিও থেকে দুটো টি শার্ট অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা এসেছে। চলো এবার গিয়ে দেখা যাক কোনটা আসলো।
আজিও থেকে রিসেন্টলি আমি দুটো টি শার্ট অর্ডার করেছিলাম বাড়িতে পরার জন্য, একটা হাফ স্লিভস আর একটা ফুল স্লিভস। তো তার মধ্যে একটা এসেছে আর একটা আসেনি, তো এটা এখন ওপেন করে দেখি কোনটা এসেছে। ওই যেটা ফুল স্লিভস সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, বাট দেখা যাক এটা কোনটা এসেছে। আমি যেটা নিয়ে এক্সাইটেড থাকবো সেটা কখনো আগে আসতে পারে, সেটা আসবেই না, এটা তো জানা কথা। এটা এই হাফ স্লিভসটাই এসেছে, নর্মাল একদম, জাস্ট হাতের এই জায়গাটা এরকম লেসের কাজ, বাট পুরোটা এরকম প্লেন নর্মাল ব্ল্যাক কালারের। বাড়িতে পরার জন্য নিয়েছি, এটার প্রাইস আছে 349। আমি আজিও থেকে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি রিলায়েন্সের ওই কি ব্র্যান্ড আমি তোমাদের বলে দিই, দাঁড়াও এক সেকেন্ড। ফিগ ফিগ ব্র্যান্ডের, এটা 399 প্রাইস আছে, আর অফারে পেয়েছি আমি এটা। তো এই একটা নেওয়া হয়েছে, আর একটা আসলে তখন তোমাদের ওটাও দেখিয়ে দেবো। আজিও থেকে যখন আমি কিছু নিই না, এই যে পার্সেলগুলোর এই প্যাকেটগুলো, এগুলো আমি কখনো ফেলি না, কারণ আমি প্রত্যেকটা কুর্তি তোমরা দেখবে আমি যখন আলমারি গোছাই টোছাই আমি এরকম প্যাকেটের মধ্যে করেই ভরে রাখি। এটা তো বাড়িতে পরার জন্য নিয়েছি, তাই এটা ভরবো না, বাট কোনো ভালো কুর্তি হোয়াইট কালারের বা এরকম সোয়েটার এগুলো ভরে রাখা যায়, ভালো থাকে আর কি, সেই জন্য এগুলো আমি কখনো ফেলি না। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর নতুন জিনিস আমি মোটেই রাখতে পারি না, সেই জন্য এই টপটাই পরে নিলাম। আর এটা তো বাড়িতে পরার জন্যই কিনেছিলাম, বোরোলিন কিনেছিলাম সেদিন একটা, তো তার সাথে এই ছোট বোরো প্লাসের বডি লোশনটা ফ্রি ছিল, ওটা অ্যাপ্লাই করলাম। স্কিন কেয়ার করে লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এলাম ঘরে। বাইরে যে দুটো জিনিস মেলা আছে সেই দুটোকে এখন তুলবো, তারপরে একটু শোবো। বিয়ের পর এই বাইরে জিনিস মেলে রেখে আমি শুয়ে পড়তাম, যেন আমার একদম মনে থাকতো না। আর সন্ধে পড়ার আগে মা যখন সবকিছু তুলতো তখন মা আবার তুলে রাখতো, বা হয়তো শোয়ার পর আমার মনে পড়তো, গিয়ে তখন তুলতাম। তবে এখন একটু অভ্যাস হয়ে গেছে, ওই জন্য বাইরেটা একবার চেক করে নিই। আমার প্রচণ্ড ভুলো মন, তবে স্মৃতিশক্তি কিন্তু বেশ স্ট্রং। মানে কি করে তোমাদের পয়েন্টটা বোঝাই, মানে ধরো কাজ ভুলে যাই, বাট কোন দিন কে কী বলেছে, কোন ঘটনা, সেগুলো কিন্তু আমি একদম ভুলি না, যেটা আমাকে আরও বেশি প্রবলেম দেয়। লোককে বোঝাতেই পারি না সিচুয়েশনটা। তো যাই হোক, এখন জানলা দরজা লাগিয়ে বেশ জমি একটা ঘুম দিলাম। আর খাটটার অবস্থা আবার দেখো। আজকের ভিডিওতে তোমরা আমাকে কতবার জামা কাপড় ভাঁজ করতে দেখেছো ভাবো শুধু। গুড ইভিনিং, বাসছে এখন পুরোপুরি 6:10। মা গেল একটু ওর জামা সেলাই করতে দিতে, আর আমি এখন রাত্রের জন্য ডিমের কারি হবে সেটারই সমস্ত কিছু কাটাকাটি করব। আর আজকের এই ব্লগটাকে আমি এডিট করে রাখছিলাম। আমার এটা খুব বাজে অভ্যাস, মানে ব্লগ করার অভ্যাসটা যেহেতু একেবারেই চলে গেছে, মিনি ব্লগসগুলোই বেশি পোস্ট করি। তো আমার না ব্লগ বা মিনি ব্লগ যেটাই বানায়, আমার বানানোর সাথে সাথে এডিটটা না করে রাখলে না আমার মনে হয় আমি ডিলিট করে ফেলবো, না হয় মনে হয় আমি এটা দিয়ে কোনো ভিডিও দাঁড় করাতে পারবো না, দেখতে ভালো লাগবে না। ওই জন্য আমি একটু একটু করে ভিডিও করতে থাকি আর সাথে সাথে এডিট করতে থাকি, তাতে খাটনিটা আমার মনে হয় যে কম হয়, আর বোঝা যায় যে ভিডিওটা কত বড় হলো, কতটা আর কি অ্যাড করব, কতটা না। কারণ আমি ব্লগ একটু ছোট ছোট করি, 10 থেকে 11 মিনিট, আর মিনি ব্লগ তো 1 মিনিটের হয়, তো এই জন্য আমি ওই সাথে সাথে এডিট করি, তো ওটাই করছিলাম। আর এখন একটা ফোন করব মাকে। মার শরীরটা আজকে একটু ভালো না। মার দুপুরবেলাতে যখন ফোন করলাম তখন বললো মাথাটা ব্যথা করছে, তো ওই মার সাথে একটু কথা বলবো। চাও খাওয়া হয়নি, মা আসলে তারপরে একবারে চা করব। দুধ চা লাল চা দুটোই করা হয়েছিল, কারণ এই শীত পড়ার পর থেকে মার এখন আর লাল চা খেতে ভালো লাগে না, আর দুধ চাটা খেলে না আমার একদম সাথে সাথে মুখ টক হয়ে যায়। এরপর এখানে করলাম ডিমের ঝোল। প্রথমে ভেবেছিলাম ডিমের কারি করব, কিন্তু বিষয় হচ্ছে অনেকগুলো সেদ্ধ ডিম ছিল, আর একসঙ্গে যদি ঝোল করে রেখে দেওয়া হয় তাহলে শীতকাল যেহেতু পড়ে গেছে নষ্ট হবে না, কালকেও হয়ে যাবে, সেই জন্য একবারে করে রেখে দিলাম। রাত্রে আমাদের হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। বাচ্চা প্রায় 8:30 মতন। আমি এতক্ষণ ধরে ইউটিউবের চ্যানেলটা, মানে যেই চ্যানেলটায় তোমরা এখন ভিডিও দেখছো সেই চ্যানেলটা ক্রিয়েট করলাম, সমস্ত কিছু রেডি করলাম। আর মা যখন আসার সময় আর কি দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল, তো এখন ওটাই খাবো। এই চ্যানেলটা ক্রিয়েট করতে গিয়ে আমাকে যে কি কি প্রবলেম ফেস করতে হলো আমার জাস্ট মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি চ্যানেল ক্রিয়েট করার পর একটা ফোন নাম্বার লাগে। এবার আমার কাছে যে ফোন নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমার অলরেডি চ্যানেল আছে, তো ওই নাম্বারটা দিয়ে করা যাচ্ছে না, সিম তুলতে হবে। আর অ্যাকচুয়ালি আমার না একটা সিম দরকার যেটা পার্মানেন্ট থাকবে। আধার কার্ডের সঙ্গে আমার ফোন নাম্বারটা লিংক করানো নেই, তো সমস্ত কিছুর জন্য একটা মানে প্রপার একটা সিম চাই, তো যাওয়া পসিবল হচ্ছে না। ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা গিয়ে করবো, বাট এই ঠান্ডাতে বেরোতেও ইচ্ছা করছে না, আর এই সিমের রিচার্জটা শেষ না অবধি আর একটা সিম নেওয়া মানে বেকার। এই সমস্ত কিছু করলাম, এই করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। ওদিকে তো দেখলেই ডিমের কারিও হয়ে গেছে, এখন এটা খাবো। আর তারপরে দেখি আর একটা শর্ট ভিডিও আজকে করছি আমার শর্টস চ্যানেলের জন্য, তো সেটারও কিছু কাজ আছে টুকটাক। এখন বসে বসে ওই সেই কাজগুলোই করব, আর তার সাথে সিঙ্গারাটাও এখানে খেলাম। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এরপর আমার আর দেখানোর মতন কিচ্ছু নেই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।